এই ভয়ঙ্কর গরমে রান্নাঘরে বেশি সময় কাটানো যেন দুঃসহ হয়ে উঠেছে। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঝটপট 10 মিনিটে হয়ে যাওয়া একটি দুর্দান্ত স্বাদের বোনলেস চিকেন রেসিপি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রসনা। আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বোনলেস চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি 50 গ্রাম মতন সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এবার বেশ কিছুটা গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে আমি এবার গরম তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচি করে কেটে রেখেছিলাম। 2-3 মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে যখন দেখব যে হালকা গোল্ডেন কালার চলে এসছে পেঁয়াজটাতে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে 2-3 মিনিট নেড়েচেড়ে একটু ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমরা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দেব। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে মোটামুটি মিডিয়াম সাইজ করে, চিলি চিকেনের থেকে পিসটা একটু বড় করে রেখেছি। 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই হিটে চিকেনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে চিকেনের জলটা পুরোপুরি শুকিয়ে যায়। এই সময় ফ্লেমটাকে কিন্তু কোনোভাবেই লোতে রাখবেন না, তাহলে চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়বে। বোনলেস চিকেনের মাংসটা একটু শক্ত প্রকৃতির হওয়ার জন্য অনেকেই কিন্তু এটা খেতে পছন্দ করেন না, কিন্তু আজ আমি যেভাবে রান্নাটা আপনাদের করে দেখাচ্ছি, এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। চিকেনটা কিন্তু একদম সুন্দর নরম হয়ে যাবে। এবার চিকেনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়েছি আমি এখানে একটু বেশি পরিমাণে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো। মশলা অ্যাড করার সময় অবশ্যই ফ্লেমটাকে লোতে রাখবেন, না হলে গরম তেলে গুঁড়ো মশলা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবার মশলার সঙ্গে খুব ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়েচেড়ে নেব। যদি মনে হয় মশলাটা কড়াইয়ের গায়ে লেগে পুড়ে যাচ্ছে, তাহলে আপনারা সামান্য জল অ্যাড করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো পিউরি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পিউরি করে রেখেছিলাম। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি এখানে 1/2 কাপ মতন জল অ্যাড করলাম। এবার ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি 3-4 মিনিট একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট পর দেখুন টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে আর কি দারুণ একটা কালার এসছে। মশলা থেকে তেলটা কিন্তু একদম সুন্দরভাবে সেপারেট হয়ে গেছে। এবারে আর একবার চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাংস কিন্তু যত কষাবেন তত তার টেস্ট বাড়বে। এবারে ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি 50 গ্রাম টক দই এর মধ্যে অ্যাড করছি। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর টক দই অ্যাড করার সময় সব সময় খেয়াল রাখবেন ফ্লেমটাকে একদম বন্ধ করে দিতে পারেন, না হলে একদম লোতে করে দেবেন। ফ্লেমটা একদম লোতে রেখেই আমি মশলার সঙ্গে খুব ভালো করে টক দইটাকে মিশিয়ে নিচ্ছি। টক দইটা অ্যাড করার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। জলটা আপনারা যে পরিমাণে গ্রেভি রাখতে চান সেই বুঝে কম বেশি করে নেবেন। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঝোলটাও দেখুন অনেকটা গামাখা হয়ে এসেছে। এবার খুন্তির সাহায্যে আমি একটা চিকেনের টুকরোকে একটু প্রেস করে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। চিকেনের টুকরোগুলো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই গ্রেভির মধ্যে অ্যাড করছি 1 চামচ কসুরি মেথি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার সবকিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম লোভনীয় দুর্দান্ত স্বাদের বোনলেস চিকেন রেসিপি। এবার উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে গরম গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করুন, জাস্ট জমে যাবে। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম চটজলদি লোভনীয় স্বাদের নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন। দেখা হবে আবার একটা নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।